আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ভি গলা দিয়ে কিভাবে আপনারা কামিজ সেলাই করবেন। তো এর আগে কিন্তু আমি কাটিংটা দেখিয়ে দিয়েছিলাম, তো এই পার্টে আমি দেখাবো কিভাবে কামিজটা সেলাই করবেন। তো দেখুন, প্রথমে আমাদের কামিজ সেলাই করতে গেলে আমাদের প্রথমে গলাটা সেটিং করতে হবে। তো আমরা সামনের পার্টের এই কাপড়টার দিকে আমি ভি গলাটি তৈরি করে নিব। তো এখানে বক্রমটি আমি প্রথমে কেটে নিয়েছি। তো দেখুন, এরপর জাস্ট আপনি এখান থেকে মাথায় মাথায় একটা করে সেলাই করে দিবেন। তো এই সেলাইটা অবশ্যই নিখুঁতভাবে দিয়ে দিবেন, যেভাবে গলার বক্রমটি রাউন্ড করা আছে বা কাটিং করা আছে ঠিক একইভাবে আপনারা সেলাইটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নেবেন প্রথমে। তো দেখুন, এখানে কিন্তু আমাদের প্রথমের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের যে কাজটা করতে হবে, এই সাইডের যে কাপড়গুলো আছে এই সাইডের কাপড়গুলো আমাদের কেটে নিতে হবে। তো এখান থেকে শুধুমাত্র সাইডের কাপড়টা কাটতে হবে, আমাদের ভিতরের কাপড়টা কিন্তু কাটার কোনো প্রয়োজন হবে না, ওটা আমরা পরে কাটবো যখন আমরা গলাটা সেটিং করব বডির পার্টের সাথে। তো এটা সুন্দরভাবে অবশ্যই আপনাদের কেটে নিতে হবে। তো দেখুন, আমরা কিন্তু এক্সট্রা কাপড়টুকু কেটে নিয়েছি। এখন এইখানে যে আরও এক্সট্রা কাপড়টুকু আছে এটা আমরা লেবেল করে নিব আমাদের পুটের সাথে বা শোল্ডারের সাথে। তো দেখুন, এরপর এখানে যে হাফ ইঞ্চি কাপড় আমরা রেখেছি এই হাফ ইঞ্চি কাপড়টা আমাদের মুড়িয়ে একটা সেলাই দিতে হবে। সেটা অবশ্যই সম্পূর্ণ কাপড়টুকু দিয়েই আপনার বক্রমের যে মাথা আছে একদম মাথামাথি আপনি অ্যাডজাস্ট করে সেলাইটা করে নেবেন। তো এখানে যদি কাপড়টা কিন্তু বাইরে থাকলে কিন্তু চলবে না, সো অবশ্যই মাথায় মাথায় সেলাইটা করে নেবেন। তো আমি এখানে কিন্তু মাথায় মাথায় একটা করে সেলাই করে নিলাম। তো দেখুন, এখানে যে আমাদের সামনের গলাটার পার্টটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমরা এই গলাটি আমরা বডির পার্টের সাথে আমরা জয়েন করে নিব। তো এখানে কিন্তু আমাদের চিহ্নগুলো কিন্তু সব দেওয়া আছে যখন আমরা কাটিং করেছিলাম। তো এখান থেকে আমাদের শোল্ডার থেকে আমাদের যে মার্জিন বা যে চিহ্নগুলো আমরা ব্যবহার করেছিলাম সেই চিহ্ন অনুযায়ী আমাদের সেলাই করে নিতে হবে। তো এখানে অবশ্যই আমাদের বক্রমের বাইরে সেলাইটা দিতে হবে। বক্রমে কিন্তু এখানে কোনো প্রকার সেলাইটা দেওয়া চলবে না। এটা শুধুমাত্র যে কাপড়টা রয়েছে গলার পাটের কাপড় এবং বডির পাটের কাপড়, দুইটা পাটের কাপড় একসাথে আমাদের জয়েন্টটা করে নিতে হবে। কারণ এই বক্রমটা কিন্তু আমরা উল্টে কিন্তু আমরা সোজা করে নিয়ে নিব। তো দেখুন, এখানে প্রথমে আমাদের একটা সেলাই করে নিতে হবে। তো এরপর এখানে যে ভিতরে যে কাপড়টুকু রয়েছে এই কাপড়টুকু আমাদের এখন কেটে নিতে হবে। তো যেভাবে আছে এখানে সাইডে আপনি হাফ ইঞ্চি কাপড়ের মতো এক্সট্রাভাবে রেখে দিবেন। রেখে দেওয়ার পর জাস্ট আপনি যে এক্সট্রা কাপড়টুকু রয়েছে এই এক্সট্রা কাপড়টুকু আপনি কেটে নেবেন। তো আমি এখানে এক্সট্রা কাপড়টুকু কেটে নিচ্ছি। সো এইভাবে এক্সট্রা কাপড়টুকু প্রথমে কেটে নেবেন। তো দেখুন, আমাদের কিন্তু কাটা শেষ। এবার এখানে সাইডে কুচি কুচি করে কেটে দিবেন আপনি, কারণ এটা আমাদের উল্টাতে যাতে সুবিধা হয়। তো এই জন্য আমরা এখানে কাপড়টা সাইডের যে কাপড়গুলো আছে এই কাপড়গুলো আমরা কেটে নিব। সো অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে যাতে করে আমাদের যেন সেলাইটা না কাটে। তো এরপর জাস্ট আমাদের এটা উল্টে নিতে হবে। উল্টানোর পর আমাদের বক্রমটি আমাদের উল্টাতে হবে। দুইটা পার্ট আমাদের একসাথে উল্টিয়ে আমাদের এই যে গলাটি আছে গলাটি আমাদের সোজা করে নিতে হবে। তো দেখুন, এইটা কিন্তু আমাদের উল্টো পাশ আর অপোজিট সাইডে আছে আমাদের সোজা পাটটা। তো এরপর জাস্ট আপনারা সুন্দরভাবে এই বক্রমটা ভেঙে নেবেন সেলাইটা। এরপর এই সাইডে আরেকটা আমাদের সেলাই দিতে হবে। তো এটা আবার আমরা বক্রম এবং আমাদের যে বডির পার্টটা আছে দুইটা পার্ট আমরা একই সাথে একদম মাথায় মাথায় সেলাইটা করে নিব। এইখানেও শুধুমাত্র এই গলার পাটে একটা সেলাই হবে। তো এইখানে যেভাবে আমাদের গলারটা রাউন্ড করা আছে ঠিক ওই রাউন্ড অনুযায়ী আমাদের মূলত সেলাইটা করে নিতে হবে। সো ঠিক সেমভাবে আপনারা আমি যেভাবে দেখাচ্ছি একইভাবে যদি সেলাইটা করে নেন তাহলে কোনো প্রকার সমস্যা হবে না। তো দেখুন, আমাদের কিন্তু বডির অংশের যে গলাটি আছে গলাটি কিন্তু জয়েন দেওয়া হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের ভি গলা। তো এইভাবে গলাটা প্রথমে তৈরি করে নেবেন। এবার আমাদের পিছনের গলাটি তৈরি করে নিতে হবে ঠিক একইভাবে, যেভাবে সামনের গলা তৈরি করেছেন ঠিক একইভাবে আমাদের বডির গলাটাও তৈরি করে নিতে হবে। তো প্রথমে এইখানে আমাদের বক্রমের উপর দিয়ে একটা সেলাই করে নিতে হবে, মানে বক্রমটা আটকানোর জন্য। তো এটা সুন্দরভাবে আপনারা রাউন্ডটা বা গোলটা করে নেবেন, কারণ পিছনের গলাটা হবে আমাদের গোল। তো দেখুন, আমাদের কিন্তু এখানে সেলাইটা হয়ে গেছে। তো ঠিক আগের মতো আমাদের এখানে সাইডের যে কাপড়টা আছে সাইডে আমাদের হাফ ইঞ্চি কাপড় মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য কাপড় রেখে বাকি আনওয়ান্টেড যে কাপড়টুকু রয়েছে সেটা আমাদের কেটে ফেলে দিতে হবে। তো আমরা এখানে কাপড়টি কেটে ফেলে দিচ্ছি। তো এবারও আমাদের এখানে যে সাইডের যে কাপড়টি আছে এই কাপড়টি আমাদের এইভাবে মুড়িয়ে সেলাই দিতে হবে।
তো এরপর আমরা এখন দেখুন আমাদের যে পিছনের পট্টিটি আছে গলার, এই পট্টিটি আমরা জয়েন করে নিব ঠিক আগের মতো করেই। এবার আমরা গলার যে বক্রমটি আছে বক্রমে সেলাই দিব না, আমরা বক্রমের বাইরে দিয়ে বা নিচ দিয়ে শুধুমাত্র কাপড়ে কাপড়ে সেলাইটা করে নিব। তো এটা অবশ্যই একটু সতর্কতার সাথে আপনারা এই কাজটা করে নেবেন। আমাদের যে চিহ্নগুলো রয়েছে চিহ্নগুলো যাতে বাইরে যেন না যায়, তাহলে কিন্তু আমাদের গলাটা কিন্তু মানে আঁকা বাঁকা হবে বা টেনে ধরবে পিছন দিকে। তো এরপর এখান থেকে গলার এই যে এক্সট্রা কাপড়টুকু রয়েছে এই কাপড়টুকু আমাদের কেটে ফেলে দিতে হবে, যেটা আমরা সামনের পাটে যেভাবে কেটে নিয়েছি আমাদের পিছনের পাটের কাপড়টুকু একইভাবে আমাদের কেটে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু পিছনের পাটটাও কিন্তু তৈরি হয়ে গেল। তো এটাও তো আমাদের উল্টে নিতে হবে। তার আগে এখানে যে কাপড়টুকু রয়েছে এটা আপনারা কেটে নেবেন হালকা করে, অবশ্যই এখানে দেখবেন যাতে সেলাইটা জানি না কাটে, সেই অনুযায়ী আপনারা এটা কেটে নেবেন। নেওয়ার পর জাস্ট এইভাবে উল্টিয়ে নেবেন, যেভাবে আমরা সামনের পাটটা বা বডির পাটটা উল্টিয়ে নিয়েছি গলাটা, ঠিক এইভাবে উল্টে নিয়ে আমাদের এখানে আবারও এই সাইডে আমাদের একটা সেলাই দিতে হবে। সো অবশ্যই এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, নিচের কাপড়টা আপনারা হাত দিয়ে টেনে ধরবেন, টেনে ধরে আপনারা সেলাইটা দিবেন। এখানে অবশ্যই দেখতে হবে নিচের যে বক্রমের ভিতরে যে বা মাঝখানে যে কাপড়টুকু আছে এটা যাতে ঘুষ না ধরে। সো এটা বিষয়টা লক্ষ্য রেখে অবশ্যই একটু সময় নিয়ে আপনারা গলার পট্টির কাজটা কমপ্লিট করে ফেলবেন। তো দেখুন আমাদের যে গলার পট্টি কিন্তু জয়েন দেওয়া শেষ, আমরা সামনের পার্ট এবং পিছনের পার্ট দুইটাই কিন্তু পট্টি কিন্তু জয়েন করে নিয়ে নিলাম। তো এবার মূলত আমাদের পিছনের পার্ট ও বডির পার্ট একসাথে জয়েন দিতে হবে, বা আমাদের এখানে যে বডির যে সাইডের সেলাইগুলো আছে বা পুটগুলো আছে বা শোল্ডারগুলো আছে, পুট শোল্ডার যেটাই বলুন, শোল্ডারটা আমাদের এখন জয়েন দিতে হবে। সো এখানে দুইটা শোল্ডার মানে একই মাপে আপনি সেলাইটা দিয়ে নেবেন, কারণ কাপড় কিন্তু এখানে আমাদের কোনোটাও ছোট বড় নেই, আমরা দুইটা পার্ট কিন্তু একই সাথে কাটিং করে নিয়েছি। তো যারা এই কাটিংয়ের ভিডিওটি দেখেননি অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নেবেন কীভাবে গজ কাপড় দিয়ে খুব সহজেই কামিজ কাটিং করতে হয়। সো আমরা কিন্তু এই ভিডিওটা কিন্তু চ্যানেলে দিয়ে দিয়েছি, সো অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তো দেখুন এখানে আমাদের শোল্ডার বা পুটের এইখানে আমাদের মূলত দুইটা সেলাই দিতে হবে, কারণ এখানে অনেকটা চাপ পড়ে। সো অবশ্যই এখানে দুইটা সেলাই দিয়ে দিবেন। তো এখানে আমি কিন্তু দুইটা সেলাই দিয়ে দিলাম। তো দুইটা সেলাই দেওয়ার পর জাস্ট এইখানে সেলাইটা কেটে নেবেন আবার। তো দেখুন আমাদের কিন্তু গলাটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এবার আমি সম্পূর্ণ বডিটা বা বডির সাইডের যে জয়েন্টগুলো আছে বা সেলাইগুলো আছে সেই সেলাইগুলো নিয়ে নিব। তো এখান থেকে অবশ্যই আমাদের বডিটা প্রথমে নিতে হবে, যত ইঞ্চি বডি থাকবে আপনার তত ইঞ্চি এইখান থেকে নিয়ে নেবেন। তো আমার মেজারমেন্ট অনুযায়ী আমার এখানে বডিটার চিহ্ন দিয়ে দিয়েছে, চিহ্ন দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে সেলাইগুলো করে নিব। তো এবার আমাদের এখানে যে কোমরটা রয়েছে কোমরের মেজারমেন্টটা আপনাকে নিতে হবে, অ্যাকুরেট মেজারমেন্টটা। তো 32 ইঞ্চি কোমরটা আমি নিয়ে নিলাম। তো এরপর আমাদের যে সাইড ফাড়া বা হিপের যে চিহ্নটা আছে বা সাইড ফাড়া যে চিহ্নটা আছে এইখানে অবশ্যই আপনারা দেখে নেবেন। এখানে কিন্তু আমি বডিতে যত ইঞ্চি রাখছি আমি সাইড ফাড়াও তত ইঞ্চি রাখবো। তো এখানে অবশ্যই একটু বান দিয়ে নেবেন, বান দিয়ে নেওয়ার পর জাস্ট এই সেলাইটা ঘুরিয়ে নেবেন, কাপড়টা ঘুরিয়ে নেওয়ার পর এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন। তো এখানে কিন্তু আমরা ডাবল সেলাই দিয়ে দিলাম। তো ঠিক একইভাবে আমাদের অপোজিট সাইডের বডির পার্টের কাপড়টা সেলাই করে নিতে হবে। তো এখানে কিন্তু আমাদের চিহ্নগুলো দেওয়াই আছে, যখন আমরা কাটিং করেছিলাম তখনই কিন্তু চিহ্নগুলো আমরা ব্যবহার করেছিলাম, শুধুমাত্র ওই চিহ্নে আমরা সেলাই করে যাব। তো দেখুন আমার কিন্তু এখানে বডির কোমর, তারপর এখানে হিপ যে চিহ্নগুলো আছে এখানে কিন্তু একে একে সবগুলো চলে আসতেছে। এটা হচ্ছে আমাদের কোমর এবং এই নিচেরটা হচ্ছে আমাদের হিপ। তো অবশ্যই নিচের পার্ট এবং উপরের পার্ট দুইটা পার্টই যাতে সমান থাকে, আমি আবারও বলছি সমান যেন থাকে সেই অনুযায়ী আপনারা সেলাই করে নেবেন। তো এইখানেও আমাদের চাপ সেলাই দিতে হবে। তো অবশ্যই বডির যে সাইডের যে সেলাইগুলো আছে এবং শোল্ডার বা পুট এইখানে অবশ্যই আপনারা দুইটা করে সেলাই আপনারা নিয়ে নেবেন। তো এবার আমরা কামিজটির সাইড ফড়াটা সেলাই করে নিব। তো কামিজটির সাইড ফড়াটা কীভাবে সেলাই করতে হয় সেটা আপনি দেখে নিন। তো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট একটি বিষয়, কামিজের সাইড ফড়া কীভাবে সেলাই করতে হয়। তো প্রথমে আপনারা এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ একটা ভাঙা দিবেন। তো এটা অবশ্যই আপনার ভাঙাটা দিয়ে নেবেন, এতে করে আপনাদের সুবিধা হবে সেলাই দিতে। এরপর এই কাপড়টিকে আপনি 1 ইঞ্চি পরিমাণ সেলাই করে নেবেন, মানে 1 ইঞ্চির কম 3 ইঞ্চি এরকম নিয়ে জাস্ট আপনি এখান থেকে সেলাই করে নেবেন। তো এখানে অবশ্যই আমাদের দুইটা সেলাই দিতে হবে, এই দিক দিয়ে একটা সেলাই দিতে হবে এবং সাইডে আমাদের
সাইডের দিকে যে সেলাইটা আছে এই সেলাইটা আমাদের একদম মাঝামাঝি মানে সাইড দিয়ে সেলাইটা আমাদের নিতে হবে। দেখুন এই সাইড দিয়ে জাস্ট সেলাইটা আপনারা করে নেবেন। তো অবশ্যই এটা একটু সময় একটু লং নিয়ে আপনারা এই সেলাইটা করে নেবেন, কারণ এখানে যদি আঁকা বাঁকা হয় তাহলে কিন্তু কামিজটা দেখা যাবে এক পাশে ঝুলে গেছে, এক পাশে দেখা যাবে উপরে উঠে গেছে, এই ধরনের কিন্তু নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে। সো অবশ্যই দুইটা পার্ট আপনারা একই মেজারমেন্ট নিয়ে যাতে করে কোণাগুলোরও কোনো প্রকার সমস্যা না হয় সেই অনুযায়ী করে সেলাই করে নেবেন। তো দেখুন আমার কিন্তু এখানে সাইড ফাড়ার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে সাইড ফাড়াগুলো সেলাই করে নেবেন। তো এবার আমরা নিচের ঝুলটা যে রয়েছে এই ঝুলটার সেলাইটা আমরা করে নিব। তো এইখানেও আমরা যেভাবে সাইড ফাড়াটা যত ইঞ্চি দিয়েছি আমাদের নিচেরটাও আমাদের ঠিক তত ইঞ্চি করে আমাদের সেলাইটা করে নিতে হবে। তো এখানে দেখতে হবে কোণাগুলো যাতে যেন বের না হয়ে যায়। সো বের না হয়ে যাওয়ার জন্য আপনার যে কাজটা করতে হবে সেই কাজটা আপনারা করে নেবেন। সুন্দরভাবে কাপড়টা ধরে নিয়ে জাস্ট সেলাইটা করে নেবেন। তো দেখুন এখানে কিন্তু আমি একটা সেলাই দিয়ে দিলাম। এবার আমি এই সেলাইটা কেটে আমি আবারও মাথায় আরেকটা সেলাই আমি করে নিব। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আবারও একটা কথা বলে রাখি, যারা এই কামিজ কাটিংয়ের ভিডিওটি দেখেননি অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসবেন কিভাবে কামিজ কাটিং করতে হয়। সো সেই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা খুব সহজেই এই কামিজগুলো কাটিং করে নিতে পারবেন। তো দেখুন আমার কিন্তু কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণ কাজ আমাদের নিচের সাইড ফরার বডির। এখন শুধুমাত্র আমাদের হাতা আমাদের সেটিং করতে হবে। আমাদের বডির সাথে আমাদের যে হাতাটা রয়েছে এই হাতাটা সেটিং করতে হবে। তো এখানে আমাদের হাতার কাপড়টা আমরা নিয়েছি। তো এখানে প্রথমে আমরা যে কাটিংয়ের সময় যে ভাঙাটা দিয়েছিলাম ওই ভাঙা অনুযায়ী আমাদের এখানে হাতার মুখের দিকের সেলাইটা আমাদের প্রথমে করে নিতে হবে। তো এখানে অবশ্যই আমাদের দুইটা সেলাই দিতে হবে। যেভাবে আমরা সাইড ফোড়াটা সেলাই দিয়েছি ঠিক একইভাবে দুইটা সেলাই আমাদের করে নিতে হবে। তো আমি এখানে ঘুরিয়ে নিচ্ছি। তো দেখুন এখান থেকে জাস্ট আপনারা আমি যেভাবে দেখাচ্ছি সেলাইটা, আমার কথাগুলো না শুনে যদি আপনি ভিডিওটা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু খুব সহজে এই কামিজগুলো কাটিং করা শিখে নিতে পারবেন। তো এরপর আমাদের এখানে দুইটা পার্ট আমাদের জয়েন করে নিতে হবে, সেলাই করে নিতে হবে। তো এখানে অবশ্যই আমাদের যে হাতার মুখ, তারপর এখানে আমাদের যে আরমোল রয়েছে, আরমোল দুইটা পার্টই কিন্তু আমাদের একসাথে একই লেভেলে রাখতে হবে। রাখার পর জাস্ট আপনি এখান থেকে সেলাইটা করে নেবেন। তো এটা আমাদের সিঙ্গেল সেলাই দিলেই হবে। তো এরপর এখানে হাতার মুখটা যত ইঞ্চি থাকবে বা আপনার মেজারমেন্টে নিতে হয় তত ইঞ্চি আপনি নিয়ে নেবেন। তো এখানে আমাদের কিন্তু কাটিংয়ের সময় 5 ইঞ্চি ছিল। তো এই হচ্ছে আমাদের হাতা দুইটি কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো এইভাবে হাতা দুইটি আপনি তৈরি করে নিয়ে নেবেন। তো এরপর আমাদের বডির পার্টের সাথে হাতাটাই অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এখানে আমাদের দেখুন আমি কিভাবে ধরতেছি, দুইটা হাতই আপনি ব্যবহার করবেন। করার পর এই কাপড়টা আপনাদের উল্টিয়ে সেলাই করে নিতে হবে। তো হাতা জয়েন দেওয়া খুবই সহজ। তো এই বিষয়টা যদি একবার একটু ফলো করেন তাহলে কিন্তু আপনারা সেলাই করে নিতে পারবেন। তো দেখুন আমার কিন্তু এখানে যে হাতার যে আরমোলটা রয়েছে এই আরমোলের এখানে অবশ্যই আমাদের ডাবল করে সেলাই করে নিতে হবে, কারণ এখানেও কিন্তু অনেকটা প্রেশার পড়ে। তো আমাদের কিন্তু ডাবল সেলাই দিতে হচ্ছে দুই জায়গায়, শোল্ডার, বডির দুই সাইড এবং আমাদের হাতার আরমোল, এই তিনটা জায়গায় আমাদের মূলত ডাবল করে সেলাই করে নিতে হচ্ছে। তো এখানে কিন্তু মাত্র 7 থেকে 8টা সেলাই করলেই কিন্তু সেলাই পড়লেই কিন্তু আমাদের কামিজগুলো কিন্তু সেলাই করা হয়ে যায়। তো সম্মানিত ভিউয়ার্স, দেখুন আমরা কিন্তু খুব সহজেই একটি কামিজ কিন্তু আপনাদের সেলাই করে দেখিয়ে দিলাম। এর আগের পার্টে দেখিয়েছি কীভাবে কামিজটি কাটিং করতে হয়। সো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ধন্যবাদ সবাইকে।